টাঙ্গাইলে ভূঁইয়াপুরে প্রবেশপত্র বাতিল করায় পরীক্ষায় বসতে পারেনি ২২ শিক্ষার্থী। শমশের ফকির ডিগ্রি কলেজের শিক্ষক লোকমান ও শিক্ষা বোর্ডের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকরা পরীক্ষা কেন্দ্রে তালা দেয়া এবং পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর করে বিক্ষোভ জানায়। পরে প্রশাসনের আশ্বাসে পরীক্ষার হল ত্যাগ করে। টাঙ্গাইল প্রতিনিধি আহমেদ রাসেলের প্রতিবেদন। টাঙ্গাইলের ভূঁইয়াপুরের শমশের ফকির ডিগ্রি কলেজ এইচএসসি পরীক্ষার্থীর ফির অতিরিক্ত টাকা না দেওয়ায় ফর্ম পূরণের অপারগতা জানান ২২ জন অভিভাবক। পরিস্থিতির সুযোগ নিয়ে বাংলা প্রভাষক লোকমান কম টাকায় ফর্ম পূরণ করে দেওয়ার প্রলোভন দেখান। তাতে রাজি হয়ে ফর্ম ফিল আপ করে ২২ শিক্ষার্থী। কর্তৃপক্ষ জানায় ওই ২২ জন জালিয়াতির শিকার হয়েছে, ফলে ফরম বাতিলের আবেদন করা হয়। রোববার পরীক্ষার প্রথম দিনে পরীক্ষা দিতে না পেরে কান্নায় ভেঙে পড়েন ২২ শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নিতে আন্দোলন, অবরোধ, ভাঙচুর ও বিক্ষোভ করেও শেষ রক্ষা হয়নি। পরীক্ষায় অংশগ্রহণের দাবি তাদের। আমাদের কাছ থেকে বোর্ড ফি হচ্ছে ২৭০০ টাকা, আমাদের কাছ থেকে অধিক টাকা চাইছে, আমরা দেই নাই। আমাদের তার জন্য এই যে অ্যাডমিট দিল না। আমরা প্রিন্সিপাল অল সাবজেক্টে পাস করার পরেও টেস্টে কেন আমাদেরকে প্রিন্সিপাল বললো না যে তোমরা ফর্ম ফিল আপ করতেছো না কেন? আমরা যে পরীক্ষা দিতে পারতেছি না, তার জন্য যে আমাদের অনিশ্চিত ভবিষ্যৎ, তার দায়ভার কারণ কে নিবে? আমাদের কলেজ কর্তৃপক্ষ নিবে, টিউনো সাহেব নিবে। তো খুবই খারাপ স্যার, আমাদের এটা ফর্ম ফিল আপ করাই দেন স্যার। আমার টাকা জমা দিছি আমরা আচ্ছা ঠিক আছে, তোমার ফর্ম ফিল আপ হয়ে যাবো, তুমি টেনশন করো না। পরে কিছুদিন যাওয়ার পরে আমরা খোঁজ নিয়ে হেরে কাছে তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে। প্রিন্সিপাল স্যারের কাছে যাই, সেও বলে তোমাদের ফর্ম ফিল আপ হবে। কলেজ শিক্ষকদের দ্বন্দ্বে কোনো শিক্ষার্থীর সাথে যোগাযোগ করেনি পরীক্ষা কমিটি। জালিয়াতি ও অতিরিক্ত ফির বিষয়েও নেই কোনো সুদূর উত্তর। এখন যেমন এই ছেলেগুলা যে আমাদের পরীক্ষার ফর্ম ফিল আপের সময় আসে নাই, আমরা বারবার তাদেরকে তাগিদ দেওয়ার পর তারা আসে নাই। না আসার পরে তারা মানে অন্য জায়গায় তারা ফর্ম ফিল আপ করছে, অন্য জায়গায় তার টাকা দিচ্ছে, কিন্তু যার কাছে টাকা দিচ্ছে সে তো আমাদের কাছে আসে নাই। উনি তো আমাদের পরীক্ষার কমিটি না, ফর্ম ফিল আপ কমিটিতে না, এবং তাদের কোনো দায়িত্ব দেওয়া হয় না। উত্তেজনা সৃষ্টি হলে মোতায়েন হয় বিপুল পরিমাণ পুলিশ। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারের। শমশের ফকির কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত তিনি লিখিতভাবে অভিযোগ করেন যে এখানে ২২ জন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কর্তৃপক্ষের অগোচরে এবং অবৈধভাবে পূরণ করা হয়েছে। বিষয়টাই কর্তৃপক্ষ জানার পরে লিখিতভাবে আমাদেরকে জানায় যে ২২ জন পরীক্ষার্থীর প্রবেশপত্র বাতিল করা হয়েছে। তৎপরিক্ষিতে এই ২২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না। আর এখানে শিক্ষার্থীরা যে অভিযোগ করছে সেই অভিযোগগুলো খতিয়ে দেখা হবে। বিশেষ ব্যবস্থায় শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার দাবির পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির কথা জানান অভিভাবক ও এলাকাবাসী। এসিটিভি নিউজ ডেস্ক।